স্পেশাল বিফ বালাচাও, মচমচে মাংসে ঝালঝালে মজার স্বাদ। কিছু সলিড মাংস নিয়েছি বালাচাও বানানোর জন্য। মাংসের পিসগুলোকে ছোট ছোট খণ্ড করে কেটে ধুয়ে পানি থেকে ঝরিয়ে নিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, কিছু হলুদ মরিচ শাহি মশলা, জিরা গোলমরিচের গুঁড়ো ও 1 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে ভালোভাবে মেখে ঢেকে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি। বালাচাও বানানোর জন্য লাগবে মেরিনেট করা মাংস, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু শুকনো মরিচ, স্বাদমতো লবণ এবং ভাজার জন্য সয়াবিন তেল। পেঁয়াজ ও রসুন একটু বেশি পরিমাণে নিতে হবে। ভাজার জন্য প্যানে দিচ্ছি বেশ কিছু সয়াবিন তেল। গরম হয়ে আসলে প্রথমে দিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়া পাতলা করে চাক করে কেটে নেওয়া রসুন। মিডিয়াম টু লো হিটে মচমচে করে ভেজে এবার একটি প্লেটে টিস্যু পেপার বিছিয়ে তার উপর তুলে নিচ্ছি। এবার 2 ভাগে পেঁয়াজ বেরেস্তাগুলো মচমচে করে ভেজে আরেকটি প্লেটে তুলে নিয়ে এখন কিছু শুকনো মরিচ বোটা শুদ্ধ মচমচে করে ভেজে নিচ্ছি, কারণ বোটা ফেলে ভাজতে গেলে মরিচগুলো ফুটে বীজগুলো ছড়িয়ে যেতে পারে। এবার তুলে নিয়ে মেরিনেট করে রাখা মাংসগুলোকেও অল্প অল্প করে মচমচে করে মিডিয়াম টু লো হিটে ভেজে তুলে নিচ্ছি। এরপর একটি ব্লেন্ডারের জারে প্রথমে ভাজা মাংসগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার দিচ্ছি ভেজে নেওয়া শুকনো মরিচের বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা ও কিছু ভাজা রসুন দিয়ে শেষবারের মতো আবারও কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটি বড় ডিশে ঢেলে ভেজে রাখা বাকিটুকু পেঁয়াজ বেরেস্তা ও ভাজা রসুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটি কাচের জারে ভরে নিব। এভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। ছোট ছোট করে কাটা বিফ মশলা ও ভিনেগারে মেরিনেট করে মচমচে করে ভেজে নিয়েছি। সঙ্গে আছে শুকনো মরিচ, পেঁয়াজ বেরেস্তা আর মচমচে ভাজা রসুন। সবকিছু একসঙ্গে মিশিয়ে তৈরি করেছি দারুণ স্বাদের বিফ বালাচাও। গরম ভাত, খিচুড়ি, পোলাওয়ের সঙ্গে এই বালাচাও হলে তো কথাই নেই। ঝাল প্রেমীদের জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি। আপনাদের কেমন লেগেছে জানাবেন কিন্তু। সবার জন্য রইল শুভকামনা।